আসসালামু আলাইকুম সম্মানিত আইন শিক্ষার্থী বন্ধুরা, আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম একজন কন্যা সন্তানের উত্তরাধিকার প্রাপ্তির বিষয়গুলো। সেখানে একজন কন্যা সন্তান কিভাবে পিতা বা তার মাতার সম্পত্তিতে উত্তরাধিকার হতে পারে এবং কত অংশ সম্পত্তি পায় সেগুলো নিয়ে আলোচনা করেছিলাম। আজকের ক্লাসে আমরা দেখব একজন বাবা কিভাবে তার সন্তানের সম্পত্তিতে উত্তরাধিকারী হতে পারে এবং উত্তরাধিকারী যদি হয় তাহলে সেক্ষেত্রে কোন সিচুয়েশনে হয় এবং কোন সিচুয়েশনে কত সম্পত্তি পায় সেগুলো আলোচনা করবো আজকে। ফাদার্স শেয়ার আলোচনা করার আগে আবারও বলে রাখছি যে প্রি ইসলামিক আরব সোসাইটিতে যেটা ছিল সেখানে বাবা বা পূর্বপুরুষ যারা তারা কোনো সম্পত্তি পাওয়ার অধিকার রাখতো না, তারা সেখানে কোনো সম্পত্তি ওভাবে পেত না। কিন্তু ইসলাম আসার পরে সেখানে একটা ড্রাস্টিক চেঞ্জ এসেছে এবং সেখানে বাবা দাদা তাদের জন্য সম্পত্তি পাওয়ার একটা ব্যবস্থা, একটা প্রেসক্রিপশন ইসলামে করা হয়েছে। এখানে বাবার সম্পত্তি পাওয়ার অবস্থাটাও দুইটা, স্টেটাসটা দুইটা। একটা হচ্ছে নির্দিষ্ট অংশ হিসেবে কখনো পেতে পারে শেয়ারার স্টেটাস, আরেকটা স্টেটাস হচ্ছে রেজিডিউয়ারি, তার অংশ নির্দিষ্ট করা না থাকতে পারে, সেইখানে সে অবশিষ্ট ভোগী হিসেবে সম্পত্তি পেতে পারে। আরও একটা জিনিস বলা যায় যে বাবার অবস্থাটা আরও ইউনিক, যে এমন সিচুয়েশন আসতে পারে যেখানে নির্দিষ্ট যে একটা অংশ তার সেটাও পাবে এবং সবাইকে সম্পত্তি দেওয়ার পরে অবশিষ্ট যদি কোনো থাকে সেটাও পাবে। অর্থাৎ বাবা শুধু শেয়ারার হিসেবে পেতে পারে, শুধু রেজিডিউ হিসেবে পেতে পারে, শেয়ারার প্লাস রেজিডিউ হিসেবেও সম্পত্তি পেতে পারে। সেই দিক থেকে চিন্তা করলে অবশ্য স্টেটাস তিনটা বলা যায়, আমি এখানে দুইটা জাস্ট বোঝার জন্য বলেছি। তো এইভাবে হচ্ছে বাবার সম্পত্তি পায়। সিচুয়েশনস অফ গেটিং ইনহেরিটেন্স ইন ইসলামে কয়টা সিচুয়েশনের সম্পত্তি পায়, কিরকম পায়, সেটা হচ্ছে 1/6 পেতে পারে। একটা সিচুয়েশন আছে যেখানে 6/1 সম্পত্তি পেতে পারে। 2 নাম্বার হচ্ছে 6/1 প্লাস রেসিডিউ সম্পত্তি পেতে পারে। 3 নাম্বার হচ্ছে যে শুধুমাত্র রেসিডিউ সম্পত্তি পেতে পারে। মানে একটা হচ্ছে 6/1 এটাই পাবে, আর কিছু পাবে না। আর একটা হচ্ছে যে 6/1 পাওয়ার পরে যদি অবশিষ্ট কিছু থাকে সেটা পাবে, হতে পারে। আরেকটা হচ্ছে যে নির্দিষ্ট কোনো অংশই থাকবে না, যদি অবশিষ্ট কোনো কিছু থাকে সবাইকে দেওয়ার পরে তাহলে সেভাবে সম্পত্তি পেতে পারে। এই দিক থেকে তিনটা সিচুয়েশনে বাবা সম্পত্তি পায়। কন্ডিশন ফর গেটিং 1/6 অফ দ্য টোটাল সম্পত্তির 6/1 অংশ সম্পত্তি বাবা পাবে। সেইটা পাওয়ার জন্য তার একটা শর্ত পূরণ করতে হবে। অর্থাৎ বাবা 6/1 অংশ সম্পত্তি পাবে যখন মৃত ব্যক্তির ছেলে রেখে গিয়েছে বা তার ছেলের ছেলে তার ছেলে তার ছেলে যত নিচেই যাক না কেন, হাউলোসোএভার এরকম যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে মৃত ব্যক্তির বাবা 6/1 অংশ সম্পত্তি পাবে। দেয়ার ইজ সান অর সানস সান হাউলোসোএভার, মৃত ব্যক্তির বাবাকে, আবারও বলছি, মৃত ব্যক্তির বাবা মৃত ব্যক্তির সম্পত্তিতে 6/1 অংশ পাবে যদি মৃত ব্যক্তির ছেলে থাকে বা তার ছেলে তার ছেলে এরকম কেউ থাকে। যদি থাকে তাহলে 6/1 অংশ পাবে। একটা উদাহরণ হিসেবে দেখাচ্ছি, বাবা আছে আর সান আছে, একটা ছেলে আছে। তাহলে এই যে একটা শর্ত পূরণ হয়ে গেল যে মৃত ব্যক্তির বাবা আছে, মৃত ব্যক্তির ছেলেও আছে, তাহলে মৃত ব্যক্তির বাবা 6/1 অংশ পেয়ে যাবে। বাকি সম্পত্তি সান পাবে। কেন পাবে? কারণ সান কোনো শেয়ারার না, নির্দিষ্ট অংশ তার নাই, সে রেজিডিউয়ারির কাতারে প্রথম কাতারে একদম প্রথম সারির রেজিডিউয়ারি, সুতরাং রেজিডিউ হিসেবে সমস্ত সম্পত্তি সন্তান পেয়ে যাবে, এই ছেলে পেয়ে যাবে। আরেকটা উদাহরণ দিয়ে যদি আমরা দেখি, বাবা আছে, সানস সান আছে, একই কথা, সান থাকা সানস সান থাকা সানস সান সান থাকা এরকম যত নিজেই যাক যদি থাকে তাহলে এই যে বাবা 6/1 অংশ পেল। কেন? ওই যে শর্ত, ছেলে থাকা বা ছেলের ছেলে ছেলে থাকা শর্ত পূরণ করেছে, যার কারণে 6/1 অংশ সম্পত্তি পেয়ে গিয়েছে। আরেকটা এক্সাম্পল দিয়ে যদি আমরা দেখি যে মৃত ব্যক্তি কিভাবে 6/1 অংশ সম্পত্তি পেতে পারে। এখানে ধরলাম যে মৃত ব্যক্তির ওয়াইফ আছে, মৃত ব্যক্তির বাবা আছে, আমরা বাবার অংশটা নিয়ে কথা বলছি যে বাবা কিভাবে 6/1 অংশ পেতে পারে। মৃত ব্যক্তির একজন ডটার আছে, সান আছে, আমরা দেখবই না অন্য কোনো কিছু, বাবার সম্পত্তি দেওয়ার ক্ষেত্রেই প্রথমে দেখব যে মৃত ব্যক্তির সন্তান আছে নাকি। এই যে দেখা যাচ্ছে সান আছে, এই যে সান আছে, সান যেহেতু আছে তাহলে এখানে বাবার ওই শর্ত পূরণ করে ফেললো। আর কে থাকলো থাকলো না, আর কে কে উত্তরাধিকারী আছে সেগুলো আমরা দেখবই না, শর্ত বাবার ক্ষেত্রে অন্তত দেখবো যে এই শর্ত পূরণ হয়ে গেছে, বাবা 6/1 পাবে। ওয়াইফ কেন 8/1 অংশ পেয়েছে? কারণ এই যে সন্তানাদি আছে, ডটার আছে, সান আছে, যে কোনো একজন থাকলেই হতো, 8/1 অংশ পেয়েছে। ডটার কেন, এখানে ডটারের যে অংশটা এখানে আমরা এবং সানের অংশটা আমরা গত ক্লাসে সেখানে আলোচনা করেছি যে ডটার সান দুজন যদি একই সাথে থাকে তাহলে তারা কি হয়, তারা দুজন মিলে অ্যাগনেটিক ইয়ার বা আসাবা হয়ে যায়, তখন 2:1, সান ইস টু ডটার 2:1 হয়। এখানেও তারা 2:1 হিসেবে পেয়েছে। কিভাবে দেখাচ্ছি, তাহলে এখানে প্রথমত আপাতত আমরা দুইজনের নির্দিষ্ট অংশ পেয়েছি, দুইজনের নির্দিষ্ট অংশ 8/1 6/1। তাহলে এই অঙ্কের নিয়ম অনুযায়ী 6 আর 8 তার একটা কমন ডিনোমিনেটর বা একটা হর হয়,
লসাগু করে 24, তো 24/3 24/4, তাহলে থাকলো কত 24/7 হয়ে গেল। বাকি থাকলো কত 24/17। এই 24/17 অংশের এই 24/17 অংশটাকে 3 ভাগে ভাগ করব। এই যে অর হচ্ছে 2, অর হচ্ছে 1, তাহলে 3 ভাগে ভাগ করব। 3 ভাগের 1 ভাগ দিয়ে দিব ডটারকে, 2 ভাগ দিয়ে দিব সানকে। এই 24/17 অবশিষ্ট যেটা রইল তারা যেহেতু রেসিডুয়ারি বা অবশিষ্ট ভোগী, এই জন্যে যাদেরকে নির্দিষ্ট অংশ আছে তাদেরকে দেওয়ার পরে বাকি থাকলো কত 24/17। 24/17টাকে 2:1 অনুপাতে ভাগ করে দিয়ে দিচ্ছি। 24/17 পূরণ 3/1, 24/17 পূরণ 3/2, সে 72/17 হলো, 72/34 হলো। তাহলে এটা যেহেতু 72 হয়ে গেল, এটাকেও ঠিক 72 কমন ডিনোমিনেটরে নিয়ে যেতে হবে। 24/3 মানে 72/9, 24/4 মানে 72/12। তাহলে এখন দেখেন এই যে 72/9 অংশ, 12 অংশ, 17 অংশ, 34 অংশ যোগ করে দেখেন 72-এর 72 হয়ে গেল। এই হচ্ছে মোটামুটি বাবা যে 6/1 অংশ সম্পত্তি পায় সেটা আমরা দেখালাম। আমরা দেখলাম যে ছেলে বা ছেলের ছেলে থাকলেই হলো, সেখানে আরও যেই থাকুক না কেন সেটা আমার দেখার বিষয় না। যদি ছেলে ছেলের ছেলে যেই এরকম কেউ থাকে, বাবা 6/1 অংশ সম্পত্তি পেয়ে যাবে। বাবার 2 নম্বর আরেকটা যে বিষয় ছিল, কন্ডিশন ফর গেটিং 1/6 প্লাস রেসিডিউ। বাবার যে তিনটা সিচুয়েশন ছিল, 1 নম্বর সিচুয়েশন আলোচনা করেছি, 2 নম্বর সিচুয়েশন আমরা এখানে আলোচনা করছি। সেখানে হলো যে সে 1/6ও পাবে, একই সাথে অবশিষ্ট যদি থাকে সম্পত্তি সেটাও পাবে। সেই ক্ষেত্রে কি শর্ত কি, দেয়ার ইজ নো সান অর সান হাউলো সো এভার, কোনো ছেলে বা ছেলের ছেলে এরকম কোনো কিছু থাকবে না। প্রথম যে শর্তটা সেটা মিসিং, থাকবে না, কোনো ছেলে বা ছেলের ছেলে যত নিজে থাকবে না, মেয়ে থাকবে অথবা ছেলের দিক থেকে মেয়ে থাকবে, ডটার অথবা সান্স ডটার। এটা আবারও বলছি কোরআনিক আইন, যদি কোরআনিক আইন না গিয়ে রাষ্ট্রীয় আইনে যায় তাহলে সান্স ডটার, কিন্তু সান্স ডটার তখন ডটার মনে করা হবে না, সান্স ডটারকেও সানই মনে করা হবে, কারণ প্রিডিসিজড সানের ডটার ওই যে সানকে রিপ্রেজেন্ট করবে, সেটা অন্য আলাপ, সেদিকে যাচ্ছি না, কারণ সেটা নিয়ে সম্ভবত 2টা বা 3টা লেকচার আলোচনা করেছি ডক্ট্রিন অফ রিপ্রেজেন্টেশন নিয়ে। তাহলে আমরা বললাম 2 নম্বর শর্ত, ছেলে ছেলের ছেলে কেউ থাকবে না, মেয়ে থাকবে বা ছেলের দিক থেকে মেয়ে থাকবে। এই শর্ত যদি পূরণ করে তাহলে কত পাবে, 6/1 প্রথমেই পেয়ে যাবে। পাওয়ার পরে আরও যারা যারা ইয়ার আছে তাদের অংশ দেওয়া হবে। দেওয়ার পরে যদি অবশিষ্ট আরও কিছু থাকে তাহলে সেই অংশটাও বাবা পেয়ে যাবে। এক্সাম্পল, এখানে ডটার আছে, ফাদার আছে, তাহলে দেখেন ডটারকে 2/1 ভাগ দিয়ে দিলাম, ফাদারকে কত দিলাম 6/1 প্লাস রেজিডিউ, রেজিডিউ যদি থাকে তাহলে আপাতত 6/1 দিয়ে দেখি কত থাকে। 2 আর 6-এর লসাগু করলে 6, 6-3, আর 6-1, 6-1 আর 6-3, তাহলে থাকে কত 3 আর 1 4, 6-4 দুইজনকে দিয়ে দিলাম, তাহলে 6-এর আরও 2 অংশ থেকে যায়, 6-এর আরও 2 অংশ থেকে যায়, তাহলে 6/1 তো তাকে দিলাম এই যে নির্দিষ্ট অংশ হিসাবে, আর রেসিডিউ হিসাবে দিলাম আরও 6/2, তাহলে সব মিলে 6/3, অর্থাৎ বাকি পুরাটাই পেয়ে গেল বাবা। 2টা স্টেটাসে পেলো, একটা হচ্ছে 1/6 তার শেয়ারার হিসাবে পেলো, আর যে রেসিডিউয়ারি অংশ সেই অংশটা সে পেয়েছে। ঠিক একই রকমভাবে সান্স ডটার যদি থাকে একই কথা, সান্স ডটার এই যে বাবার অবস্থা একই কথা, এই 6/1 পেলো, যেহেতু এই যে ডটার থাকলে বা সান্স ডটার থাকলে 6/1 প্লাস রেসিডিউ। সান্স ডটারের অংশ আমরা আলোচনা করি নাই, সান্স ডটারের অবস্থাও ডটারের মতন এইখানে হয়েছে, সেটা আমরা যখন আলোচনা করব তখন দেখাবো। তাহলে 2/1 অংশ পেয়েছে সান্স ডটার, 2/1 অংশ পাওয়ার পর তারপরে ওকে 6/1 অংশ দেওয়ার পরে আরও সম্পত্তি থেকে গিয়েছে 6/2, 6/1 আর 6/2 যোগ করে 6/3 হয়ে গেল, এই পেয়ে ফেললো বাবা। তাহলে আমরা 2টা সিচুয়েশন আলোচনা করে ফেললাম কখন বাবা 6/1 অংশ পায়, আরেকটা সিচুয়েশন আলোচনা করলাম কখন বাবা শুধুমাত্র 6/1 পায়। এখন সর্বশেষ হচ্ছে বাবা শুধু রেসিডুয়ারি হয়, অনলি রেসিডুয়ারি হয়, সেটা কখন, নো চাইল্ড, সানও নাই ডটারও নাই, সানস চাইল্ড তারাও নাই, তাহলে সেই ক্ষেত্রে বাবা রেসিডুয়ারি হবে শুধুমাত্র, যেমন ওয়াইফ আছে বাবা আছে। এখন দেখেন এই যে মৃত ব্যক্তির ছেলেও নাই মেয়েও নাই, বা ছেলের দিক থেকে মেয়ে তারাও নাই, তাহলে ওয়াইফ এখানে 4/1 কেন পেল, যেহেতু সন্তানের দিক নাই 4/1, আর বাবা অবশিষ্ট 4/3 অংশ সম্পত্তি পেয়ে গেল। এই ছিল মোটামুটি আমাদের বাবার যে অংশটা আলোচনা। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। বাবার অংশটা যদি ভালো করে বুঝতে পারেন তাহলে দাদার যে অংশটা ট্রু গ্র্যান্ডফাদার, যেটা আমরা আগামী ক্লাসে আলোচনা করব, সেটা বোঝা একেবারেই সহজ হবে, কারণ দাদাকে বাবার সাবস্টিটিউট মনে করা হয়েছে। আপনাদের তারপরে যদি কোনো প্রশ্ন থাকে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ আজকের লেকচার উপভোগ করার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।